রেসপেক্টেড গার্ডিয়ানস অ্যান্ড স্টুডেন্ট আসসালামু আলাইকুম। আবারও তোমাদের সামনে ফিরে আসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল টিচিং মেথড উইথ সাথী মিস। লেটস গো স্টার্ট টুডেস ক্লাস। Today we will learn daily cadet preparation at something math, English, science, GK, mental ability. আমাদের আগের ক্লাসের মতনই আমরা আজকে কিছু কিছু টপিক আবারও আজকে পড়ব। সো ওকে, আজকের ক্লাসটি শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। So let's go start today's class. Okay, today we will learn at first math. Topic is LCM and HCF. LCM mean lowest common multiple and HCF mean highest common factor. Okay, so finding LCM and HCF 24 and 36. 24 and 36. সো 24 অ্যান্ড 36-এর মধ্যে আমি এলসিএম এবং এসসিএফটা ফাইন্ড আউট করবো। সো তোমরা খুব ভালো করে দেখবা। সো 24কে যদি আমি ফ্যাক্টরাইজ করি তাহলে কি কি পাচ্ছি দেখো। এখানে আমি করে ফেলেছি, এটা আমি এখানে করে ফেলেছি, এখানে আমি এটা অলরেডি এখানে করেছি। 24 2 2 যা 4 4 2 যা 12, সো দ্যাটস মিন 4 3 8 3 যা 24, দ্যাটস মিন আমরা যদি এইভাবে প্রাইম ফ্যাক্টরাইজে করি 2 ইট গোজ টু 12, 18 টু যা 36, ওকে 2 দিয়ে যদি করি 6 টু যা 12 অ্যান্ড 9 টু যা 18, 2 দিয়ে 3 টু যা 6 নট গোজ টু 9, ওকে ফাইন। নাও 3 দিয়ে 3 1 যা 3 3 3 যা 9, তাহলে আমাদের কি কি টার্ম আসবে 24-এ দেখো যে 2 ইন্টু 2 দ্যাটস মিন 4, আবার কি 4 ইন্টু 2 8, আর কি টার্ম আসবে যে 8 ইন্টু 3, ঠিক আছে। আর 36-এ কি আসতেছে সেম 2 2, দ্যাটস মিন 2 2 3, তাহলে এখান থেকে যখন আমি এসসিএফটা ক্যালকুলেটিং করব, সো আমি তোমাদেরকে একটু ডিভাইড একটু করে দেখাই। আগে আমি 24টা করি, ওকে ফাইন। 24টা যখন করতেছি দেখো 2 12 টু যা 24, 2 দিয়ে 6 টু যা 12, 2 দিয়ে 3 টু যা 6, তাহলে আমার এসসিএফ কি আসবে 2 2 2 অ্যান্ড দিস ওয়ান 3, সো আমি এখানটা লিখলাম। দেন যদি এখন আমি 36টা করি আবার, সো 2 দিয়ে করলে 18, দেন 9, দেন কি 3 3 যা 9, দ্যাটস ওয়াই 2 মাল্টিপ্লাই 2 দেন 3 দেন কি 3। তাহলে ক্যালকুলেটিং এসসিএফ মানে হচ্ছে আমাকে নিতে হবে কমন, যেগুলো এখানে কমন। তাহলে দেখো এই 24 36-এর মধ্যে কমন কি আমার 2, আবার এখানে 2 অ্যান্ড 2 এর মধ্যে কমন কি আমার 2, আর 2 অ্যান্ড 3 মধ্যে এখানে কমন যাচ্ছে না, সো 3 অ্যান্ড 3 এর মধ্যে কমন কি আমার এখানে 3, সো দ্যাটস ওয়াই 2 2 যা 4 4 3 যা 12। তাই আমি এখানে দেখো তোমাদেরকে স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 3 করে স্টেপ ওয়াইজ তোমাদেরকে বুঝাচ্ছি। প্রথমে আমি তাহলে কমন প্রাইম ফ্যাক্টরসের কী কী কমন যাচ্ছে, সো যেটা নেওয়ার পর তখন আমার মাল্টিপ্লাই করলাম 2 2 যা 4 4 3 যা 12, তাহলে এসসিএফ আসলো কি আমার 12। এখন আমার এলসিএম মানে কি আমার হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এলসিএম মানে হচ্ছে আমার হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ঠিক আছে। সো দেন যখন হাইয়েস্ট কমন ফ্যাক্টর আমি এলসিএমটা করব, সেম সেই ওয়েতেই জাস্ট আমার এলসিএমে কী হবে যে কমনটাও নিব এবং আনকমনটাও নিব। তো অলরেডি আমি এখানে কিন্তু কমনটা পেয়ে গিয়েছিলাম, অলরেডি কিন্তু আমরা এখানে কমনটা পেয়েছি। তাহলে কি হবে আমার, আমি এটাই অ্যাড করতে পারি দেখো এলসিএমের সময় 2 2 2 অ্যান্ড কি 3। এখন আমার যেটা আনকমন সেটাও আমাকে এখানে নিতে হবে। তাহলে এখান থেকে আমি 2ও নিব আবার 3ও নিব। তাহলে যদি আমি এখানে 2ও নিই আবার 3ও নিই, দ্যাটস মিন এলসিএম মানে আমাকে কমনটাও নিতে হবে, আনকমনটাও নিতে হবে, মিলটাও নিতে হবে, অমিলটাও নিতে হবে। তাহলে আমার কি আসতেছে দেখো এখানে 3 = 2 2 কিউব, আর এখানে 2টা 3 2 3, তাহলে হচ্ছে 3 স্কোয়ার, সো দ্যাটস মিন 2 কিউব মানে 8 অ্যান্ড 3 হোল স্কোয়ার মিন 9, 8 9 যা 72। সো ফাইনাল অ্যান্সার আমার কি আসবে এলসিএমের জন্য, ওকে এলসিএমের জন্য কি আসবে 72 অ্যান্ড এসসিএফ হচ্ছে আমার 12।
এই তো দ্যাটস ইট। সো আজকে আমরা ম্যাথ ক্লাস থেকে শিখলাম কিভাবে এলসিএম আর এসসিএফ বের করতে হয়। তো বাংলা মিডিয়ামের জন্য কি হবে, লসাগু আর কি গসাগু, লসাগু এবং গসাগু। তো বাংলা মিডিয়ামের জন্য আমি এখানে একটু ব্লাঙ্ক একটা নিয়ে, আচ্ছা আমি একটু বুঝিয়ে দিই। লসাগু অ্যান্ড কি গসাগু সেম একই জিনিস, লসাগু এবং গসাগু। ইংলিশ ভার্সনের জন্য বলা হচ্ছে এলসিএম আর এসসিএফ, আর বাংলা মিডিয়ামের জন্য লসাগু আর গসাগু। তাহলে সেম ওই একই 24 আর 36 আমরা প্রাইম ফ্যাক্টরাইজ করব এভাবে করে করে। যেটা আমার কমন হবে সেটা হচ্ছে আমার গসাগু, আর লসাগু মানে কমনটাও নিব আবার আনকমনটাও নিব। ওকে, দেন এখন আমরা চলে যাব ইংলিশ গ্রামার থেকে। আছে কী শিখব, ভয়েস চেঞ্জ রুল ফিউচার টেন্সের। অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট, উইল, শ্যাল, তারপর ভার্ব থাকবে, অবজেক্ট। ওকে, প্যাসিভ ভয়েস করার সময় কি হবে, আমার উইল শ্যালের সঙ্গে আমার বি অ্যাড হবে, তারপর তো ভয়েস তো অল টাইম পাস্ট পার্টিসিপেল, তারপর বাই, তারপর সাবজেক্ট। তো লেটস সি ওয়ান এক্সাম্পল। শি উইল রাইট এ লেটার। তো আমি কি বলেছিলাম তোমাদেরকে, অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট, তাহলে এ লেটার, আর উইল আছে, উইলের সঙ্গে স্ট্রাকচার অনুযায়ী হয়ে যাবে বি, উইল বি। আর রাইটের পাস্ট পার্টিসিপেল কি, রাইট, রোট, রিটেন, দেন বাই, আর এইখানে হচ্ছে সাবজেক্টটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। দ্যাটস ইট। আরেকটা দেখি আমরা, লেটস সি ওয়ান এক্সাম্পল মোর। দে শ্যাল কমপ্লিট দ্য টাস্ক। তাহলে কি হচ্ছে আমার সাবজেক্ট এখানে দ্য টাস্ক, শ্যালের জায়গায় হয়ে যাচ্ছে শ্যাল বি, কমপ্লিট দ্যাটস মিন প্রেজেন্ট ফর্মটা হয়ে যাবে পাস্ট পার্টিসিপেল, দেন ভয়েসের রুলস অনুযায়ী বাই, দেন দে সাবজেক্ট, এখানে সাবজেক্টটা ওখানে যাবে অবজেক্টিভ ফর্ম, দের অবজেক্টিভ ফর্ম কি জানি আমরা, দেম। এই তো দ্যাটস ইট। সো ইংলিশ থেকে আমরা ফিউচার টেন্সের ভয়েস চেঞ্জটা শিখে ফেললাম। দেন সায়েন্সে আমরা শিখব হোয়াই দ্য স্কাই ব্লু। হোয়াই ইজ দ্য স্কাই ব্লু। তো আমরা কি জানি আকাশ কেন নীল হয়, হোয়াই ইজ দ্য স্কাই ব্লু। সানলাইট কন্টেন্স ভেরিয়াস কালার, হ্যাঁ অনেকগুলো কালার থাকে আমরা জানি। ব্লু লাইট ইজ স্কেটার্ড মোর ডিউ টু হিজ শর্টার ওয়েভলেন্থ। তারপর কি, এয়ার মলিকুলস স্কেটার ব্লু লাইট মোর ইফেক্টিভলি। আর এই জন্যই কি আমাদেরকে তাহলে কনক্লুশনটা কি হতে পারে, দ্যাটস ওয়াই উই সি দ্য স্কাই অ্যাজ ব্লু ডিউরিং দ্য ডে। হোয়াই ইজ এ স্কাই ব্লু, হোয়াই ইজ এ স্কাই ব্লু। সানলাইট কন্টেন্স ভেরিয়াস কালার, then blue light is scattered more due to its shorter wavelength, then blue air molecules scatter blue light more, so that's why we see the sky as blue during the day. একটু একটু করে আমরা প্রতিদিন শিখব, শিখলেই আমাদের অ্যানাপ, আমাদেরকে বেশি কিছু শেখার দরকার নাই। স্কুলের পাশাপাশি আমরা যে ক্যাডেট প্রিপারেশন একটা প্রস্তুতি নিচ্ছি, এই জন্য জাস্ট আমরা প্রত্যেকটা সাবজেক্ট থেকে ডেলি কিছু না কিছু শিখলে আমার মনে হয় অ্যানাফ। ওকে ফাইন, সায়েন্স থেকে আমরা এটা শিখে ফেললাম। এখন আমরা জিকে থেকে শিখব। জিকে পার্ট থেকে আজকে আমরা সার্ক সম্বন্ধে আলোচনা করব। সার্কের ফুল ফর্ম কি, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন, বানানগুলো খুব সাবধানে কেয়ারফুলি শিখবা। অ্যাসো, তারপর কি CIACA, তারপর শন TION, শন, হ্যাঁ অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, কটা কিন্তু আলাদা, ক তারপর হচ্ছে অপারেশন। তারপর হচ্ছে এর সদর দপ্তর বা প্রতিষ্ঠিত, মানে কবে সার্ক প্রতিষ্ঠিত হয়েছে বা হোয়েন ইজ এস্টাবলিশড, হ্যাঁ এস্টাবলিশড কাঠমান্ডুতে নেপালে, হ্যাঁ প্রতিষ্ঠা হচ্ছে আচ্ছা আমি এটা স্কিপ করলাম। আচ্ছা, ফাউন্ডেড কবে, 8 ডিসেম্বর 1985, মনে রাখবা কবে সার্ক প্রতিষ্ঠিত হয়, 8 ডিসেম্বর 1985, 8 ডিসেম্বর 1985। আর হচ্ছে SQ কাঠমান্ডু হেডকোয়ার্টার, দ্যাটস মিন কাঠমান্ডু নেপাল। তারপর মেম্বার কয়জন, সদর দপ্তরের মেম্বার কয়জন, 8। আমরা ভালো করেই জানি কি কি সদস্য রাষ্ট্র 8টি, কি কি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ। এখন আরেকটা নতুন হয়েছে, সেটা কি, আফগানিস্তান। এটা কিন্তু নতুন, হ্যাঁ আফগানিস্তান। ওকে,
আর পারপাসটা কি, রিজিওনাল ইউনিটি ডেভেলপমেন্ট ট্রেড, রিজিওনাল ইউনিটি ডেভেলপমেন্ট ট্রেড। ওকে ফাইন। নেক্সট আমরা একটু বাংলাও একটু রিপিট করি। সার্ক মানে কি, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। প্রতিষ্ঠা হচ্ছে 8ই ডিসেম্বর, প্রতিষ্ঠা হচ্ছে কি 8ই ডিসেম্বর 1985। সদর দপ্তর কাঠমান্ডু নেপালে, সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু নেপালে, সদস্য হচ্ছে 8টি দেশ, যেটা আমি একটু আগেই তোমাদেরকে বললাম। এই তো, তাহলে আমরা সুন্দর জিকে থেকেও সার্ক সম্বন্ধে শিখে ফেললাম। এখন আমরা দেখি মেন্টাল অ্যাবিলিটিতে, মেন্টাল অ্যাবিলিটি মানসিক দক্ষতায় কি শিখতে পারি। সো এখানে একটা ম্যাথ দিয়েছি, 2x + 3 = 11, ফাইন্ড x। তাহলে আমরা ইকুয়েশনের রুলস কি জানি, ইকুয়েশনের রুলস আমরা কি জানি। এখানে আমি ম্যাথটা তোমাদেরকে একটু সলভ করে দেখাই, যদিও সলভ করা আছে তারপরে তোমাদেরকে হাতে কলমে আবার শেখাই। সো 2x = 11, দিস ওয়ান +3, এদিকে আসলে মাইনাস হয়ে যাবে -3। আমরা ইকুয়েশন আগে থেকেই জানি। কারো যদি প্রবলেম হয়ে থাকে আমার প্রিভিয়াস ভিডিওতে দেখে নিবা, আমি সমাধানের কিছু সলভিং দেওয়া আছে ডিটেলস। সো দেন 11 থেকে 3 মাইনাস করলে হচ্ছে 8, x ফাইন্ড আউট করবো, দিস ইজ ইনটু রিলেশন, এদিকে আসে ডিভাইড হবে, সো 4। তাহলে এক্সের ভ্যালু কি হয়ে গেল আমার, এক্সের ভ্যালু আমি পেয়ে গেলাম 4। দ্যাটস ইট, দিস ইজ দ্য অ্যান্সার। সো এরকম মেন্টাল অ্যাবিলিটি থেকে এরকম টাইপেরও কিছু কোশ্চিন আসে। হ্যাঁ, আমি আরও কিছু কোশ্চিন তোমাদেরকে মেন্টাল অ্যাবিলিটিতে শেয়ার করেছি, যেমন প্যাটার্ন, তারপর ওট ফাইন্ড আউট করা, এনিথিং, আরও অনেক কিছু। সো এনিহাউ, যাই হোক, আজকে আমরা ম্যাথ টপিক থেকে কি শিখলাম একটু আমি রিপিট করি। ম্যাথের টপিক থেকে শিখলাম LCM SCF, ইংলিশ ফিউচার টেন্স ভয়েস, সায়েন্স স্কাই কালার রিজন। জিকে হচ্ছে আমি এটা শিখিনি, সার্ক সম্বন্ধে শিখেছি। হ্যাঁ, সার্ক সম্বন্ধে শিখেছি। ওকে ফাইন। মেন্টাল অ্যাবিলিটি থেকে সিম্পল অ্যালজেব্রা শিখেছি। ওকে, সো প্র্যাকটিস ডেলি টু অ্যাচিভ ইউর ড্রিম। প্রতিদিন যদি কিছু প্রতিদিন তোমরা একটু একটু করে কিছু শিখবা, তাহলেই দেখবা যে তোমাদের অনেক ইমপ্রুভ হবে। সো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নেক্সট ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে বা ডেলি ক্যাডেট প্রিপারেশনের কোনো টপিক নিয়ে। ওকে, আর তোমরা যারা এই পড়ার ভিডিও বা লিসনগুলো দেখে এভাবে বাসায় বসে প্র্যাকটিস করতে চাও, ক্যাডেট অ্যাডমিশনের ফুল একটা প্রিপারেশন বাসায় বসেই কিন্তু নিতে পারো, যদি আমার ভিডিওগুলি তোমরা একটু জাস্ট দেখে বাসায় প্র্যাকটিস করলেই মেবি, আশা করছি ইনশাল্লাহ তোমাদের ক্যাডেটের চান্স হবে। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও লিসন পেতে, আর তোমাদের প্রবলেমগুলি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ওকে, টুডেস ক্লাস ইজ ওভার। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।